আপনারা হয়তো জানেন না, গভর্নমেন্ট আপনাদের ঘুমে রেখে আরেকটি সরকারি কোম্পানি বিক্রি করে দিয়েছে। ইন্ডিয়ান মেডিসিন ফার্মাসিউটিক্যাল কর্পোরেশন লিমিটেড নামক একটি সরকারি আয়ুর্বেদিক কোম্পানিকে সরকার মাত্র 121 কোটি টাকায় স্কাইম্যাপ নামক একটি প্রাইভেট কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে। এই ওষুধ কোম্পানিটি এমন নয় যে প্রফিটে ছিল না। এই কোম্পানিটি 1200 প্রকার ওষুধ তৈরি করত এবং এইগুলিকে গভর্নমেন্ট হাসপাতাল, ওয়েলনেস সেন্টার, আর্মি হসপিটালে সাপ্লাই করত। 1978-এ শুরু হওয়া এই কোম্পানি বিগত 40 বছর ধরে মানবিক পরিষেবা দিয়ে আসছিল সহজ মূল্যে। কিন্তু আমার মনে হয় আমাদের বিশ্বগুরুর এই মানব কল্যাণ একদম পছন্দ হয়নি। এইবার আপনারা বলুন, প্রাইভেট কোম্পানি কি আপনারা আমার লাভের কথা চিন্তা করবেন? এই ওষুধগুলি কি এখন সহজ মূল্যে পাওয়া যাবে? বিক্রি করতে করতে তো এখন রেল আর দেশটাই রইল কংগ্রেস আমলের। ওএনজিসি, ইন্ডিয়ান অয়েল বিক্রি করার মাসুল তো এখন দিন দিন দিতে হচ্ছে আমাদের। এখন ইলেকট্রিক ডিপার্টমেন্ট আদানির কবজা হচ্ছে। দেখবেন ইলেকট্রিক বিল এখন আমাশায় ছুটাবে। আমাদের বিশ্বগুরু কি বিএসএনএল বিক্রি করবেন? না, করবেন না। কেন করবেন না? কারণ হলো, বর্তমানে মার্কেটে মাত্র ৩টি সিম কোম্পানি রয়েছে। আর সবথেকে বেশি শেয়ার রয়েছে জিওর। আর জিওর মালিক হলো উনার বন্ধু। বন্ধু কোটি কোটি টাকা ইলেকশনের চাঁদা দিয়ে থাকেন। তাই উনি কি উনার বন্ধুর পকেট কাটবেন? চাঁদা নিয়ে মনে পড়েছে, আপনারা জানেন কত টাকা বিজেপি 2024-25-এ ইলেকশনের চাঁদা হিসেবে পেয়েছিল? মাত্র 6,088 কোটি টাকা। তাহলে আপনারা বলুন তো, সরকার আমাদের জন্য কাজ করবেন না প্রাইভেট কোম্পানির হয়ে কাজ করবেন? আর এই বিক্রির কথা আপনারা জানেন না, কেন জানেন? কারণ সরকার এসব তুচ্ছ জিনিসের উপর অ্যাডভার্টাইজিং করতে পছন্দ করেন না। আর বাদ বাকি অন্য জিনিসের উপর মোদী সরকার কত টাকা 2019 থেকে 24 পর্যন্ত খরচা করেছে অ্যাডভার্টাইজমেন্টের উপর জানেন? 966 কোটি টাকা। আর এই টাকাগুলি কার? আপনার আমার ট্যাক্সের টাকা। স্বাধীন ভারতের একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি তার 12 বছরের শাসনকালে কোনো সরকারি সংস্থা তৈরি করতে পারেননি, কিন্তু অন্যান্য প্রধানমন্ত্রীদের তৈরি করা 23টি সরকারি কোম্পানিকে তিনি বেসরকারি করে দিয়েছেন। স্বাধীনতার পর থেকে মনমোহন সিং এর শাসনকাল পর্যন্ত দেশে 188টি সরকারি সংস্থা তৈরি করা হয়েছিল। প্রথম প্রধানমন্ত্রী 33টি সরকারি সংস্থা তৈরি করেছেন। এমনকি অটল বিহারী বাজপেয়ী অনেকগুলি সরকারি কোম্পানি তৈরি করেছেন, কিন্তু মিস্টার মোদী করেননি। একটা আইআইটি পর্যন্ত উনি গঠন করতে পারেননি। এই সরকারি সংস্থাগুলিকে আমাদের প্রথম প্রধানমন্ত্রী নেহরু কি বলতেন জানেন? মন্দির। কারণ উনি জানতেন এগুলি শুধু কোম্পানি নয়, এগুলি জনকল্যাণমুখী কোম্পানি। কিন্তু আজ এই মোদী সরকার এই মন্দিরগুলোকে বিক্রি করে দিচ্ছেন প্রাইভেট কোম্পানির হাতে। আর এখন উনার চোখ পড়েছে এলআইসি এবং রেলওয়েকে বেসরকারীকরণের দিকে। এখন আপনারা যদি চান আমরা এইভাবে আওয়াজ তুলি, তাহলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, কারণ গদি মিডিয়া এগুলি আপনাদের বলবেন না।